হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আজকে যেতে চলেছি কলকাতা থেকে কালিম্পং। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে রাত 10:30 আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম এনজেপি রেলওয়ে স্টেশন। ট্রেনটির সময়ের 1 ঘন্টা আগেই আমাদের পৌঁছে দিয়েছে। তারপর আমরা দুজন মিলে শিলিগুড়ি থেকে আমাদের বুক করা বাইকটি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। পাহাড়ের গা বেয়ে উঠতে উঠতেই আমাদের প্রথম চোখে পড়ল তিস্তা নদী। এইভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম করোনেশন ব্রিজ। কিছুটা সময় এখানে আমরা কাটিয়ে আমরা আমাদের যাত্রাপথে আবারও রওনা দিলাম। যেতে যেতে আমাদের একটা ভিউ পয়েন্ট পড়লো, পাম্বুদারা ভিউ পয়েন্ট। দেখো কি সুন্দর দৃশ্য, এখানে এত হাওয়া যে কোনো ছবি তোলা যাচ্ছিল না, চুলগুলো সব এলোমেলো করে উড়িয়ে নিচ্ছিল। তার মধ্যেও যেটুকুনি আমরা ভিডিও করতে পেরেছি। দেখো কত সুন্দর ভিউ, আর ফগের জন্য বেশিরভাগটা দেখাই যাচ্ছিল না। চারদিকটা ঘুরে দেখার পর আমরা আবার আমাদের ডেস্টিনেশনের পথে রওনা দিলাম। এভাবেই পাহাড়ের উঁচু নিচু রাস্তা অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। সেটার নাম হলো পাবং হোমস্টে। একবার আপনারা চারদিকটা দেখুন, কতটাই না সুন্দর। চারদিকটা পাহাড়ে ঘেরা, ছোট ছোট কটেজ, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। এরপরে আমরা ফ্রেশ হয়ে দুজন মিলে চলে আসলাম এদের কিচেন সেকশনে। চারদিকটা দেখুন কত সুন্দরভাবে সাজানো, ওয়েল মেনটেন্ড।
এই ছোট ছোট টিপটগুলো দেখুন কত সুন্দর। টিপটের গায়ে কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা, বেশ ভালো লাগছে দেখতে। একটা হুক্কাও রয়েছে আর দেওয়ালে এরকম পেন্টিং হ্যাঙ্গিং করা আছে ওদের হ্যান্ড পেন্টেড। এসব দেখতে দেখতে চলে আসলো আমাদের লাঞ্চ। আর লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, একটা শাক, ডিম, এদিকে ডাল, পেঁয়াজ, লঙ্কা। খাবারটা সত্যিই খুব ভালো ছিল, একটা অন্যরকম স্বাদ পেলাম। যাই হোক, পেট ভরে খাবার খেয়ে চলে আসলাম রুম রিভিউর জন্য। তো এই হলো আমাদের কটেজ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। সামনে ফ্রন্টে দুটো বসার চেয়ার রয়েছে, আর প্রত্যেকটা কটেজের একটা ইন্ডিভিজুয়াল নাম দিয়েছে ওরা, যার জন্য আরও সুন্দর লাগছে দেখতে। তো ভেতরে ঢোকার পরই দেখতে পাচ্ছি দুটো বড় কিং সাইজের বেড দিয়েছে, মোটামুটি 4 জন এই রুমে আরামসে থাকতে পারবে। আর এদিকে ডান দিকে আপনার একটা মিরর রয়েছে, খুবই সুন্দর। এদিকে আপনার একটা ফ্যান দিয়েছে, কোনো কাজেই লাগে না ফ্যান, এতটাই ঠান্ডা এখানে। আর এদিকে আপনার চেয়ার দিয়েছে, জামা কাপড় রাখার জায়গা দিয়েছে। ওয়াশরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, সব কিছুই ঠিক আছে, জলের সুবিধাও আছে। ওভারঅল খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর খানিকক্ষণ আমরা রেস্ট করে বেরিয়ে পড়লাম সাইডে লোকালিটি দেখার জন্য। তো দেখুন এখানে কিছু ডগি ছিল, যেগুলো এত ফ্রেন্ডলি যে আমরা যেখানেই যাচ্ছিলাম আমাদের পেছন পেছন যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন আশেপাশে আমি ঘুরে দেখাচ্ছি। এর নিচেই আরও এদের পুরনো কিছু কটেজ আছে, যেগুলোতে আমার কিছু বন্ধু আগে থেকে গেছে। তো দেখুন ওখান থেকে ভিউটাও খুবই সুন্দর লাগছে। হাঁটছি এই গভীর জঙ্গলে। বন্ধ করে আমাকে দাও একটু। আমরা এই ফুলগুলাই খাইলাম। এটা ড্রাইভারের ঘর, আমি জানি। পচা কুমড়া। এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতেই হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যার সময় ভিউটা একবার দেখুন, চারদিকটা যেন লাইটে আরও আলোকিত হয়ে উঠেছে কটেজগুলো, খুবই সুন্দর লাগছে রাত্রের ভিউটা। স্ন্যাক্সের মধ্যে দিয়ে গেল এটাই, চিলি চিলি গেছে কি যেন দিয়ে। রিভিউ দাও কেমন হয়েছে ডার্লিং? পুরো গলে যাচ্ছে। স্ন্যাক্স খেয়ে কিছুক্ষণ ঘরে রেস্ট করে তারপর চলে আসলো রাতের ডিনার। ডিনারে ছিল চিকেন, রুটি আর একটা সবজি, যা খুবই সুন্দর ছিল খেতে। পরের দিন সকালের দৃশ্যটাও ছিল খুবই সুন্দর। তো এই ভিউ দেখতে দেখতে আমাদের চা চলে এসছে। চা খেতে খেতে আবার ভিউটা এনজয় করতে করতে আমাদের সকালটা কিছুটা সময় কেটে গেল। এই সুন্দর ভিউ এনজয় করতে করতে তারপর আমাদের চলে আসলো সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমাদের ছিল আলুর পরোটা, দেখুন কত সুন্দর টেক্সচার, খুবই ভালো হয়েছিল খেতে। আর সাথে ছিল চাটনি আর ডিম ভাজা ছিল, যেটা আমি তুলতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন আবার বেরিয়ে পড়ব আমাদের নতুন ডেস্টিনেশনে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।